আমাদের নির্বাচন কমিশনার সাহেব বলে যে পিআর তো সংবিধানে নাই, সংবিধানে কিভাবে নির্বাচন হবে, যে পদ্ধতিতে হয় সেটা কি সংবিধানে আছে? এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। আপনি আরপিও সংশোধন করেন, তারপর আপনি গেজেট নোটিফিকেশন করেন, বলেন যে পিআর এর ভিত্তিতে নির্বাচন হবে। বাংলাদেশে যদি অধিকাংশ মানুষ পিআর চায়, তাহলে সেটা না করে আপনি কিভাবে নির্বাচন দেবেন? পিআর এর মাধ্যমে নির্বাচন দিতে হবে, লেভেল প্লেইং নিশ্চিত করতে হবে। আর বাংলাদেশের নির্বাচনের নামে যারা গুন্ডামি করছে এদেরকে গ্রেফতার করতে হবে। যে ব্যক্তি বলল কালো লোকেরা জুলাই বিপ্লব করেছে, ওই কালো বিড়ালকে গ্রেফতার করো এবং ওকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করুন। এই ধরনের দালালরা যে দলে আছে এবং যেই দলের লোকেরা যেন তেন নির্বাচন চায় কিন্তু চাঁদাবাজদেরকে গ্রেফতারের কথা বলে না, সন্ত্রাসীদেরকে গ্রেফতারের কথা বলে না, যারা অস্ত্র উদ্ধারের কথা বলে না, তারা যে নির্বাচন চায়, এই নির্বাচন বাংলাদেশে হলে হাসিনা 15-16 বছর টিকেছিল, আপনারা 16 মাসও টিকতে পারবেন না। আর বাংলাদেশে আপনারা যেটা ভাবছেন ক্ষমতায় আসবেন, এই পর্যন্ত সকল জরিপের ফলাফল জনগণ আপনাদেরকে অলরেডি হলুদ কার্ড দেখিয়েছে। আর খুব শীঘ্রই নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে হাসিনার পথেই আপনাদেরকে বিদায় করবে। সুতরাং বাড়াবাড়ি না করে আপনারা যদি নির্বাচন চান, তাহলে আপনারা সহযোগিতা করুন। এই নির্বাচনের যে বিষয়গুলো রয়েছে, ঐক্যমত কমিশনে যেগুলো ঐক্য হয়েছে, সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে এবং পিআর পদ্ধতি চালু করে বাংলাদেশের জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনুন। এই ব্যাপারে আপনাদেরকে আমরা হুঁশিয়ার করছি। আমরা বারবার রাস্তায় নামবো এটা মনে করার কারণ নাই। প্রয়োজনে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব, প্রয়োজনে আমাদের পক্ষ থেকে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।